যে আমি আপনার মধ্যে খুঁজে পাই। আমি আপনার জন্য একটা উপহার এনেছি, আপনার পছন্দের লেখকের বই। মানুষ যে আমার পছন্দের বই আপনি কিভাবে জানলেন? ভালোবাসার মানুষের সব তথ্য ভালোবাসার মানুষের কাছেই থাকে, আর আমি জানি তিনি আপনার পছন্দের লেখক। না, আপনি কিছু বলবেন না? বইটা তো দিলাম আমি, কিন্তু আমি বুঝলাম না। আমি তো বই দিলাম, বই ঠিকই নিল, কিন্তু কোনো কথাই বলে নাই। একটু সময় দিয়ে হয়ে যাবে। দেখো বাবা, আমি খুব টেন্স। আদর বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে আমি জানি না। ক্যাম্পাসে আসে বা তুমি জানো ও কোথায় আছে? আঙ্কেল আপনি টেনশন করবেন না, আমরা তো আছি। ক্যাম্পাসের ভিতরেই থাকি সবসময়, বাইরে যাই না। তোমার সঙ্গে দেখা টাকা হয়? দেখা হয় আমি আপনাকে জানাবো। বাসা ফিরে চলে। আমি তো বললাম আমি যাবো। আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তোমার প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি বলেই আমি এখানে দাঁড়িয়ে। দেখো বাবা, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকার পাহাড় গড়তে গিয়ে নানান রকম ব্যবসায় নিজেকে জড়িয়েছে। তাতে করে আমার কখনো হতে হয়েছে পাথরের মতো শক্ত, ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী। কখনো ভাবিনি কাজটা বৈধ না অবৈধ, শুধু ব্যবসাটাই করে গেছে। এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমার যখন যা করা প্রয়োজন মনে হয়েছে তাই করেছে। কিন্তু বিশ্বাস করো, কারো কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। ক্ষমতার অপব্যবহার কখনো কোনোদিন করিনি। কিন্তু তুমি যখন বাড়ি থেকে চলে এলে, আমার কাছে মনে হলো এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব পথহীন, কোনো মূল্য নেই জীবনে। কারণ তুমি তো একা আসনি বাবা, তুমি সাথে করে আমার সুটুকু নিয়ে এসেছো। আমার বুকের ভেতর কাছে হাত অন্তরে বাবা। আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমার সমস্ত সম্পত্তির 80 ভাগ আমি দান করে দেবো, আর 20 ভাগ থাকবে তোমার জন্য। তোমার খুশি মতো তুমি যা ইচ্ছে করো। আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অঙ্কটা রেখা হয়ে যাবে, কিন্তু বাবা আমি চাই মোনাকের ঘরে নিয়ে যেতে। আমি ওকে ছাড়া বাসায় যাবো না। তোদের ক্যাম্পাসে আমি তোকে আজকে তোর আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নের উত্তর আমি তোকে আজ পর্যন্ত কোনোদিন দেইনি। প্রশ্ন? তুই বলতি না তোর মায়ের প্রশ্নে আমি কেন এড়িয়ে যাই? আমি এড়িয়ে যাই কারণ পুরনো ক্ষত, এই ক্ষতটা জেগে উঠলে হাহাকার লাগে বাবা, দমটা আটকে আসে। এই ক্ষত মৃত্যু কোনোদিন শুকাবে না, মৃত্যু আগ পর্যন্ত বয়ে বেড়াতে করি। ওনা, আমি তোকে আমার বাবার মতো, তাই না? আদর আমার একমাত্র সন্তান। ওর জন্মের সময় ওর মা মারা যায়। এরপর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ছেলেটা জীবনে কোনোদিন মায়ের আদর পায়নি। আমি ওর মা, আমি ওর বাবা। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলে কি হবে? ও পেয়েছে পুরোপুরি ওর মায়ের স্বভাব, ওর আচার আচরণ, ওর ব্যবহার, সবকিছু ওর মায়ের মতো। ওর মায়ের মতোই ভীষণ জেদি এবং ইমোশনাল। ভেবেছিলাম ছেলেটাকে নিয়েই সারাটা জীবন পার করে দেব। আরেকবার বিয়ের কথাটা মাথায়ও আসেনি। ও যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তখন টের পেলাম আমি কতটা একা, কতটা অসহায়। যে ছেলে তার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কিছুই পায়নি, একটা মেয়েকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে যায়, এটা ভাবতেই আমার ওর মায়ের কথাটা বারবার মনে আসে। মুনা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে কোনো কিছু বোঝাতে আসিনি। আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমার ছেলেটার জীবন এবং তার কষ্ট সম্পর্ক। সব ছেলে তো আর একরকম না। আমার ছেলেটা অন্য সবার মতো না, ও একটু আলাদা। ও হয়েছে ওর মায়ের মতো, ভীষণ জেদি। তুমি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলছো, ও বাড়ি ফিরবে না মা। ইট ডাজন্ট মিন যে আমি তোমাকে ইনসিস্ট করছি হ্যাঁ বলার জন্য। তোমার যখন যেইটা মনে হয় তুমি সেটাই করবে। হ্যালো, আপনি কালকে পাঞ্জাবি পরে আসতে পারবেন? আমি আপনার অপেক্ষা। বাবা, ইয়েস মাই সন, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস, মোনা আমার সাথে দেখা করতে চেয়েছে। রিয়েলি? ইয়েস। রিয়েলি ভেরি গুড নিউজ। ওয়েল ডান মাই সন। আজ আমি অপেক্ষা করছি, কিন্তু কেন? কিসের অপেক্ষা? আমার অপেক্ষা কখন ফুরাবে? বেলা ফুরাবার আগে আমার অপেক্ষার অবসান হবে তো? প্রেমিকা হলে কি অপেক্ষা করতে হবে? তবু কেন অপেক্ষা আজ এত শ্রুত? হয়তো এই জন্য কথার জাদুকর হুমায়ুন আহমেদ বলেছিলেন, অপেক্ষা ভালোবাসা শুদ্ধতম চিজি। অপেক্ষায় ভালোবাসা বাড়ে, বুকে জমে ভালোবাসা শুধু, মনে জমে বিষণ্ণ পাহা। তবুও মানুষ ভালোবাসা উপেক্ষা সরিয়ে অপেক্ষা করে।